হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। হ্যাঁ, কেক আর ফুল দেখে তোমরা হয়তো একটু অবাক হলে, তো চলো বলছি। अगर मैं बता दूं मेरे दिल में क्या है। কি শুনলে তো? এইভাবেই ও না আমার সাথে সারা দিনটা, মানে যখনই আমার সাথে দেখা হয় এইভাবেই আমার সাথে মজা করতে থাকে। আর লাভ করার অবস্থাটা দেখেছো? আর এত আয়োজন, এত কিছু তোমাদের কি জন্য সেটা তো বলাই হলো না। আজকে হলো 5ই ফেব্রুয়ারি, আমাদের রিলেশনের 8 ইয়ার্স কমপ্লিট হলো। আর আমরা তো বাড়িতেই ছোট করে একটা দুজন দুজনকে সারপ্রাইজ দিয়েছিলাম। আর এইটা ও সারপ্রাইজ গিফট কিনেছিল অনলাইন থেকে, আমি তো জানতাম না। তো তোমরা কিন্তু দেখে বলো আমার সাথে এইটা কেমন হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এই কেকটাও না কাস্টমাইজ করে বানানো, আমাদের এখানেই একজন বানাই দিদি, তার কাছ থেকেই নেওয়া হয়েছিল। এটা রাজ কিনে এনেছিল। আর সবটাই কিন্তু রাজ আর আমি দুজন মিলে প্ল্যানিং করে করেছিলাম। কিন্তু ও যে এত কিছু প্ল্যানিং করেছে আমার পিছনে, আমি জানতামই না। তারপরে তো আমরা দুজন মিলে কেক কাটছিলাম, আর কেক কাটার সময় ও এমন এমন কথা বলছিল, আমি আর রিক দুজন মিলে খুবই হাসছিলাম। আর সারা ভিডিওটাই তোমরা দেখেছো যে আমি হেসে পাগলা হয়ে গেছি, মানে ওর কথা শুনে শুনে। আর আমরা যখনই থাকি না, রিক আমরা তিনজন মোটামুটি যখনই থাকি তখনই আমাদের সারাক্ষণ হাসি ঠাট্টা হতেই থাকে। আর এই যে কেক খাওয়ানোর সময় ওর শয়তানি আমার মুখময় পুরো মাখিয়ে দেওয়ার ওর প্ল্যান ছিল। আর আবার মাখাতে আসছিল, তখন তো আমি খুব রেগে গিয়েছিলাম বলে ও আর কিছু মাখায়নি। কিন্তু ওকে খাওয়ানোর সময় দেখেছো অবস্থাটা, নিজে খাবে কিন্তু মাখবে না, কিন্তু তবুও আমি জোর জাবস্তি মাখিয়ে দিয়েছিলাম ওকে গালে। চলো তোমাদেরকে পুরো ডেকোরেশনটা ঘুরিয়ে একবার দেখিয়ে নিই। আর এই যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রিক আর আমি দুজন মিলে করেছি। আর রিক কিন্তু আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছিল। আর এইগুলো আমি তো আগে থেকেই কিনে এনে রেখে দিয়েছিলাম। আর এটা কিন্তু রাজ জানতো না। আর আজকে রাতে মেনু ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি। আর এখানে তো সবাই বিরিয়ানিটা বেড়ে নিয়ে বসে পড়েছে, আর ওখানে তো কাকিমাও বসে পড়েছে। বিরিয়ানিটা গরম করে নিয়ে চলে এসেছে, কারণ অনেকক্ষণ এনেছিলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই বাই।